নমস্কার বন্ধুরা, আমার নাম সঞ্জয় আর আমার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আমার কাছে বেশ কয়েকটা মেল এসেছিল যারা এরকম ডিফল্ট হয়েছেন বা ডিফল্ট হতে পারেন এরকম ভাবনা যাদের মধ্যে এসে গেছে, তারা আমাকে কয়েকজন মেল করেছিল এবং তারা বলেছিল যে বাংলা ভাষায় আপনার কাছ থেকে ভিডিও দেখেছি, এরকম ভিডিও কারো এবং সত্যি ইউটিউবে আপনি যদি সার্চ করেন তো বাংলা ভাষায় এরকম ক্রেডিট কার্ড ডিফল্ট হওয়ার পর পরবর্তী সময় কি হয় না হয় এরকম কোনো ইনফরমেশনে সেরকম কোনো ভিডিও সত্যিই দেখা যায় না, আমিও পাইনি। তো যে কারণে আমি এই ইউটিউবে কয়েকটা ভিডিও আমি ছেড়েছিলাম বাংলা ভাষায়। তো যাই হোক, এবং আমাকে মেল করেছিলেন এবং মেল করার পর একজনের সাথে আমার ফোনে, একজন না দুজনের সাথেও আমার ফোনে কথা হয়েছিল, কিন্তু একজনের সাথে আমার ফোনে কথা হয়নি। তো দেখুন, একজন তো আমার কাছে খুব ডিটেল জানতে চেয়েছিল এবং উনি বলেছিলেন যে ওনার পরিচয় যেন আমি ইউটিউব চ্যানেলে না দিই। দেখুন, অবশ্যই আমি আপনার পরিচয় ইউটিউব চ্যানেলে আমি দেবো না, কিন্তু আপনি আপনার পরিচয় গোপন রেখে আপনি যেটা আমার কাছে জানতে চেয়েছিলেন যে আপনার বেশ কয়েকটা ক্রেডিট কার্ড এবং লোন এবং আপনি নিয়ে ফেলেছেন এবং আপনি সেই পেমেন্ট আপনি দিতে পারছেন না, যার ফলে আপনি একটা লোনের পেমেন্ট করার জায়গায় আবার আরেকটা লোন নিচ্ছেন, আরেকটা লোনের জায়গায় আরেকটা লোন, কখনো ক্রেডিট কার্ড থেকে টাকা তুলে অন্য ক্রেডিট কার্ডে আপনি পেমেন্ট করছেন, তো এরকম করছেন। তো এবং আপনি এও বললেন যে আপনি বাইরে থাকেন, আপনার ইনকাম কম। দেখুন, প্রথমত হলো আপনি যা অ্যামাউন্ট বলেছেন যে আপনি 20,000 টাকা ইনকাম করছেন, কিন্তু আপনি অনেক টাকা লোন নিয়ে ফেলেছেন, আপনি লোনের অ্যামাউন্টও আমাকে বললেন। তো দেখুন, এই জিনিসগুলো করাটা খুবই ভুল হয়েছে। হ্যাঁ, প্রথমত হলো আপনার এইটা সবথেকে বড় ভুল হয়েছে যে আপনি একটা লোন শোধ করার জায়গায় আবার আরেকটা লোন শোধ করার জায়গায় আরেকটা লোন, এইটা তো আমি বলবো মারাত্মক ভুল আপনি করে ফেলেছেন। যাই হোক, এখনও দেরি হয়নি, আপনার ছোট বাচ্চা আছে, আপনি বলেছেন আপনার ফ্যামিলি আছে, তো তাদের কথা জেনে এবং তাদের দিকে তাকিয়ে এর থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন। এবং বেরিয়ে আসার একটাই প্রথম উপায় হলো আপনি যেখানে আছেন সেখানে স্টপ করে দিন। অর্থাৎ আপনি একটা লোন নেওয়ার জায়গায় আরেকটা লোন নিচ্ছেন, এইটা পুরোপুরি করা বন্ধ করে দিন, আপনি পুরোপুরি স্টপ করে দিন। হ্যাঁ, কারণ দেখুন, মানুষ অনেক ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে লাইফে, এবং আমিও একটা সময় হয়তো আমি কোনো রকম একটা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলতাম এবং কোনো রকমভাবে আমি সেখান থেকে বেরিয়ে এসেছি। তো আমি বলবো যে আপনি কখনো এরকম কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলবেন না। খারাপ সময় মানুষের মধ্যে আসতেই পারে, কিন্তু সেই খারাপ সময়ও আপনার এক না একটা সময় আপনার কেটে যাবে। তো আমি বলবো যে যেখানেই আছেন স্টপ হয়ে যান। হয়তো আপনি ডিফল্ট হবেন, হয়তো আপনার সিভিল খারাপ হয়ে যাবে, হয়তো সিভিল খারাপ হওয়ার ফলে আপনি পরবর্তী সময়ে আর কোনো লোন পাবেন না, এটাই হলো আপনার সাথে যেটা ঘটবে। ঠিক আছে, তো আমি বলবো পার্সোনাল লোন যদি আপনার থেকে থাকে, আনসিকিউর লোন যদি লোন মানে ক্রেডিট কার্ড থেকে থাকে, তো আপনার জেল হবে না বা পুলিশ এসে আপনাকে তুলে নিয়ে যাবে এরকম হবে না। তো সেই কারণে আমি বলবো যে আপনি এখান থেকে বেরিয়ে আসুন। যদি আপনার কাছে টাকা থাকে তো ফুল পেমেন্ট করে এই ঝামেলা থেকে মুক্ত হওয়ার চেষ্টা করুন, আর যদি না থাকে তাহলে যেখানে আছেন সেখানে স্টপ হয়ে যান। তারপরে পরবর্তী সময়ে যা যা প্রসেস ঘটবে। তবে হ্যাঁ, একটা কথা আপনাকে বলে দিয়ে রাখছি, কখনো থার্ড পার্টি এজেন্সি পাল্লায় পড়বেন না। ইউটিউবে দেখবেন এরকম প্রচুর থার্ড পার্টি এজেন্সি আছে যারা ঘুরে বেড়াচ্ছে, আপনাকে সেটেলমেন্ট করিয়ে দেবে, এই করে দেবে সে, তাদের ফাঁদে ভুলেও পা দেবেন না। কারণ একটা ঝামেলা থেকে মুক্ত হওয়ার জন্য আরেকটা ঝামেলা কখনো জড়িয়ে পড়বেন না। ঠিক আছে, আপনি ব্যাংকের সাথে কথা বলুন, ব্যাংকে মেল করুন, হ্যাঁ, ব্যাংকের সাথে কন্ট্যাক্ট করুন যে আপনি দিতে পারছেন না, ঠিক বেরিয়ে আসার রাস্তা পেয়ে যাবেন। তো আমি বলবো যে একটা লোন শোধ করার জায়গায় আরেকটা লোন ভুলেও নেবেন না। আর কি হবে, আপনাকে ফোন কল করে হ্যারাসমেন্ট করবেন, ভালোভাবে কথা বলুন। যদি আপনাকে কোনো দেখেন ফোনে গালাগাল দিচ্ছে কোনো এজেন্সি বা কেউ এজেন্ট আপনাকে গালাগাল করছে, ফোনটা সাইডে রেখে দিন। 10টা ফোন আসলে যে 10টা ফোনই আপনাকে ধরতে হবে এর কোনো মানে নেই। 2-4টে ফোন ধরলেও সেটা আপনার কোনো অপরাধের মধ্যে গণ্য হবে না। রিকভারি এজেন্সি আপনার বাড়িতে আসবে, তাদের সাথে ভালোভাবে কথা বলুন, প্রপার ভিডিও করুন। আমি প্রত্যেকটা ভিডিওতে দেখুন বলে থাকি যে প্রপার ভিডিও করবেন, কারণ ওইটা একটা প্রুফ থাকে। হ্যাঁ, যদি আপনার সাথে খারাপ ব্যবহার কেউ করে থাকে তাহলে আপনি আরবিআইয়ের ওয়েবসাইটে গিয়ে আপনি কমপ্লেন জানাতে পারেন। ঠিক আছে, এবং ব্যাংকের সাথে অবশ্যই সবসময় কন্ট্যাক্টে থাকবেন। আপনি মেল করে ব্যাংকে জানাবেন যে আপনার কী পরিস্থিতি, কেন আপনি টাকা দিতে পারছেন না। ঠিক আছে, তো ব্যাংক আর আপনার মধ্যে নিশ্চয়ই একটা সমঝোতা করে একটা জায়গায় এটার মীমাংসা হয়ে যাবে। তো আমি অবশ্যই বলবো যে একটা লোন শোধ করার জায়গায় আরেকটা লোন শোধ করার জায়গায় আরেকটা লোন, এরকম ঝামেলার মধ্যে জড়িয়ে পড়বেন না। আমার দেওয়া এই ইনফরমেশন যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর যদি টাকা থাকে তো ফুল পেমেন্ট করে এই ঝামেলা থেকে মুক্ত হওয়ার চেষ্টা করুন। আর যদি না থাকে, মাস্ট থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। আর যে রিকভারি এজেন্সি আপনাকে উল্টোপাল্টা হ্যারাসমেন্ট করছে, গালিগালাজ করছে, তাদের প্রপার ভিডিও করে আরবিআইয়ের ওয়েবসাইটে গিয়ে কমপ্লেন করুন। ধন্যবাদ, জয় হিন্দ।